বিপিএলে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন শিরোপা জিতিয়েছেন, হয়েছেন টুর্নামেন্ট সেরা। তবুও লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএলে দল পেলেন না তামিম ইকবাল। ব্যাটারদের ক্যাটাগরিতে তামিমের নাম ডাকা হয়েছিল। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে $40,000, প্রায় 43 লাখ টাকা। এই দামে তামিমকে দলে ফেরাতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আনসোল্ড থেকে যান বিপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। এলপিএলের এবারের নিলামে 24 দেশের 500-র বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। সেখানে নাম ছিল তামিমেরও। ভিত্তিমূল্য ছিল $40,000, কিন্তু কোনো দলেই তাকে কিনে নেয়নি। তার আগে শরীফুল ইসলামের নামও উঠেছিল, তাকেও নিতে আগ্রহ দেখায়নি কোনো দল। তামিম অবশ্য দীর্ঘদিন ধরে টি-20 চর্চার বাইরে। সবশেষ স্বীকৃত কোনো টি-20 তিনি খেলেছিলেন বিপিএল এর ফাইনালে। তবে বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টের সবচেয়ে বড় আসরে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন এই ওপেনার। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন। তবুও তাকে কিনতে আগ্রহ দেখায়নি এলপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি। শুধু তামিম নন, নিলামে ওঠা সত্ত্বেও অবিকৃত থেকে গেছেন এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। গত আসরে দারুণ নৈপুণ্য দেখেছিলেন তাওহিদ হৃদয়। একটা পর্যায়ে ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও। তবে জাফনা কিংসের হয়ে খেলা এই ক্রিকেটার লঙ্কান লিগের এবারে আসরে দল পাননি। এতে অবশ্য অবাক হয়েছেন অনেকেই। নিলামের জন্য নিবন্ধিত বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে লিটন দাস ও মুশফিকুর রহিমকে নিলামে তোলা হলেও তাদেরকে নেয়নি কোনো দল। মুশফিকের বেস্ট প্রাইস ছিল $50,000, লিটনের $30,000। নিলামের প্রথম দিকে আনসোল্ড থেকে গেলেন লিটন মুশফিক। নিলামের প্রথম রাউন্ডে দল পাননি বাংলাদেশের অধিনায়ক তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক শান্তর বেস্ট প্রাইস ছিল $40,000। তাদের মতো দল পাননি লেগ স্পিনার রিশাদ হোসেনও। এলপিএলের এবারের নিলামে নাম আছে আফিফ হোসেন ধ্রুব, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, শরীফুল ইসলাম, নাইম শেখ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শহীদুল ইসলাম, সৌম্য সরকার, খালেদ আহমেদ, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, জাকির হোসেনের। এদের মধ্যে শুধুমাত্র তাসকিন আহমেদ দল পেয়েছেন। তাদের মধ্যে লিটন ও শরীফুলের ভিত্তিমূল্য ছিল $30,000, হৃদয় ও শান্তর ভিত্তিমূল্য ছিল $40,000 আর মুশফিকের ভিত্তিমূল্য $50,000। এদিকে নিলামের আগেই আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স। গত 13 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডাম্বুলা। এখন পর্যন্ত নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কেবল তাসকিনে দল পেয়েছেন। আর কেউ দল না পেলে লঙ্কান প্রিমিয়ার লিগ মাতাবে বাংলাদেশের দুই পেসার তাসকিন ও মোস্তাফিজুর রহমান। মুস্তাফিজ আইপিএলে দারুণ ছন্দে ছিলেন, সেই ছন্দ এলপিএলও ধরে রাখবেন এমনটাই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। হুসাইন আরমান, বিডি গুড টাইম।